তুমি আল্লাহর বিরুদ্ধে আইন তৈরিকারীদের মানব রচিত সেই আইনকে তুমি অস্বীকার করতে না পারবা, যতক্ষণ পর্যন্ত তুমি মানব রচিত আইনকে তুমি অস্বীকার করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান আল্লাহর নিকট গ্রহণযোগ্য হতে পারে না। আবার প্রশ্ন করছি, প্রশ্নের জবাব পরিষ্কার। এটা আমি বলি আর আপনি বলেন বা না বলেন, আল্লাহ কোরআন পরিষ্কার করে দিয়েছে, যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে যায়, তারা আর কিছু হতে পারে, হাজি হতে পারে, বাজি হতে পারে, গাজী হতে পারে, ইমানদার হতে পারে না। তাহলে এবার বলেন, আপনারাই তো বললেন, আপনারাই তো মানলেন, কোরআন যেহেতু বলছে না মানে উপায় আছে না। কোরআন যেহেতু বলে দিয়েছে যে আল্লাহর আইন বাদ দিয়ে গায়রুল্লাহর আইনের কাছে বিচার চাইতে গেলেই ঈমান শেষ। তাহলে আপনারা যারা চোরের শাস্তি চাইতে গেলেন মানুষের বানানো আইন অনুযায়ী, আপনারা যারা ডাকাতের শাস্তি চাইতে গেলেন মানুষের বানানো আইন অনুযায়ী, আপনারা যারা, আমরা যারা খুনির বিচার চাইতে গেলাম মানুষের বানানো আইন অনুযায়ী, কোরআনের ফয়সালা অনুযায়ী, ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? মহাবিপদ না? বলেন ঠিক। এখন ব্যাপার তো এরকম যে আমাদের তো বাধ্য হয়ে যাইতে হয় মামলা করতে আদালতে। এই আদালত ছাড়া তার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক না? কিন্তু কোরআনের ফয়সালা অনুযায়ী তো ঈমান নাই। যে তো বলবেন কেউ, হুজুর আসলে ভিতরে ঈমান নাই? না, ঈমান আছে। ঈমান আছে, দণ্ডা পালান, ঈমানটা আছে। কেমনে, কেন ঈমানটা আছে? কেন ঈমান আছে? কারণ আপনি আল্লাহর আইনের বাইরে মানুষের বানানো আইনের কাছে শখে যান নাই, ঠিক, আগ্রহ নিয়ে যান নাই, বাধ্য হয়ে গেছেন। ঠিক কথা বলে ঠিক না বেঠিক? আপনি আল্লাহর আইনের চেয়ে মানুষের বানানো আইনকে উত্তম মনে করে যান নাই। কথা বলে ঠিক না? আপনি আল্লাহর বানানো আইনের চেয়ে মানুষের বানানো আইনকে বেশি কার্যকর মনে করে যান নাই। তাহলে আপনি কেন গেছেন? বাধ্য হয়ে গেছি। যারা বাধ্য হয়ে যায় তাদের ঈমান থাকে, আর যারা খুশিতে খুশিতে যায় তাদের ঈমানও গেছে, বেঈমানও হয়েছে। মুহতারাম হাজিরিন, যারা বাধ্য হয়ে মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে গেলেন, ঈমানটা তো কোনো রকম টিকছে, কিন্তু ঈমানের মধ্যে অনেক বড় ত্রুটি চলে আসছে। ঠিক কথা বলেন ঠিক না বেঠিক? যে কাজ করলে ঈমান চলে যাওয়ার কথা আপনি বাধ্য হয়ে করছেন বলে ঈমানটা কোন রকম নিবু হিসেবে টিকে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কথা ছিল, ঈমান নিয়ে যদি আপনি পরিপূর্ণভাবে বাঁচতে চান, আপনি যদি ত্রুটি মুক্ত ঈমান নিয়ে বাঁচতে চান, ত্রুটিপূর্ণ ঈমান নয় বরং আমরা ত্রুটি মুক্ত ঈমান নিয়ে বাঁচতে চাই। কথা বলেন ঠিক না? কথা শুই না, খুব খুব খেয়াল করে উত্তর দিবেন। ট্রেনটা যাক, দুটো প্রশ্ন করব। কারা কারা ত্রুটিপূর্ণ ঈমান নিয়ে বাঁচতে চান? হাত তুলেন। ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ। বাংলা ভাষা বোঝেন না? শুনেন নাই? আবার শুনেন, আবার শুনেন। কারা কারা ত্রুটিপূর্ণ ঈমান নিয়ে বাঁচতে চান? অর্থাৎ আপনার ঈমানের মধ্যে ত্রুটি থাকুক, এটা কে কে চান? কেউ চান না। ত্রুটি মুক্ত ঈমান নিয়ে কারা বাঁচতে চান? আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আমরা সবাই চাই ত্রুটি মুক্ত ঈমান নিয়ে বাঁচতে। আমাদের ঈমানের ত্রুটি থাকুক, এটা আমরা কেউ চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আপনি বর্তমান এই জাহিলি সমাজ ব্যবস্থায়, এই কুফরি রাষ্ট্র ব্যবস্থায়, এই কুফরি সংবিধানের অধীনে যদি আপনাকে থাকতে হয়, তাহলে ত্রুটি মুক্ত ঈমান নিয়ে থাকবার কোনো উপায় নাই। উপায় একটাই আছে, সেই উপায় হলো হাফিজ হুজুর যে কথা বলেছিলেন যে যদি তোমাকে পূর্ণাঙ্গ ঈমান নিয়ে বাঁচতে হয়, সংবিধান থেকে কুফরি ধারাগুলো বঙ্গোপসাগরে ভাসায় দাও।
বুঝতে পারবা।